আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলুন একটা মেলায় যাবো। আসলে মেলায় গিয়ে আসলে দেখবে এখানে কিছু অস্থায়ী দোকান বসিয়েছে এবং এই দোকানগুলো কিভাবে বসায় এবং আমাদের দেশের দোকানের সাথে এই দোকানের কি পার্থক্য অবশ্যই আপনাদের জানাতে পারেন কমেন্টে। এবং জানানোর সময় আপনি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে দোকানগুলো কেমন হয়েছে, কিভাবে হয়েছে, বা আমাদের দেশের দোকানগুলোকে এইভাবে বসানো উচিত কি উচিত না, ঠিক আছে? যাই হোক, তো ভালো থাকবেন বন্ধুরা, এই ব্লগটার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। বন্ধুরা, আসলে যেমন কথা তেমন কাজ। আসলে এই যে দেখেন এখানে দুইটা আসলে দোকান আছে। এটা আসলে গাড়ির উপরে যে দুইটা দোকান আছে, এই যে দোকান দুইটা দেখা যায়। হ্যাঁ, এই দোকান আসলে এখানে বসা এরকমের যে অস্থায়ীভাবে যে দোকানগুলো বসিয়ে রাখে, এটা কিন্তু আসলে কোনো ইতে বসানো হয় না। এখানে দেখেন এই দোকানের ভিতরে সব কিছু আছে এবং চা কফি টফি শুরু করে ফ্রিজ, টিভি, ওই যে পায় এটার ভিতরে আছে এবং সকল ধরনের খানা দানা সব কিছু কিন্তু এর ভিতরে আছে। আসলে এই দোকানগুলো টেম্পোরারি এবং অস্থায়ীভাবে আসে, এক এক জায়গায় এক এক সময় আসে। আমি এই দোকান দুইটা আসলে আমি এখানে যেহেতু মেলা বসছে, এই মেলার ভিতরে এই যে কীভাবে দোকানগুলো আসে এবং এই দোকানগুলো কখন চলে যায়, কীভাবে চলে যায়, সেগুলো আসলে দেখাবো। এই যে দেখেন এখানে কিন্তু মেলার আসলে সুন্দর একটা মেলা চলতেছে। একটা জায়গা আছে ফিনচার সোসাইটি এবং ফিনচার ফেস্টিভ্যাল নামের মধ্যে যে এটা চলতেছে। এই যে দোকান আসলে, ঠিক আছে, এই একটা দোকান দেখেন, এই যে দোকানটা আমি একটু জমে দেখাই। এই যে ঠিক আছে, এই একটা দোকান, আর এই হচ্ছে যে এই একটা দোকান, ঠিক আছে। এই দোকান দুইটা পাশাপাশি পাশাপাশি দোকান দুইটা বসানো আছে। আমি এবারে জুম করে ছোট করে নিই। এই একটা দোকান আর এই যে দোকান, এই যে দোকান দুইটা আপনারা দেখতে পারলেন। আসলে এই বিদেশের বা মধ্যপ্রাচ্যে বা উন্নত কান্ট্রিতে আসলে দোকানগুলো এরকমই হয়। আমাদের দেশের মতো ওইভাবে নয় যে একেবারে মনে করেন আপনাকে বসাইতে হবে, খুঁটি কাটতে হবে, স্টল বানাইতে হবে, ট্রাক করে দিয়ে অথবা কংক্রিট দিয়ে আপনার ঢালাই করে দোকান উঠাইতে হবে। আসলে এরকমের দোকান এখানে এদেশে আসলে বা উন্নত দেশগুলোতে আসলে ওই রকমের হয় না। আপনারা হয়তো অনেকে জানেন যারা দেশের বাইরে গেছেন এবং দেখেছেন। এই দোকানগুলো আমার কাছে মনে হয় খুবই এবং পরিবেশ বান্ধব। এবং এখানে ওনার যত মালামাল হবে, ওনার যে বেচাকেনে যতগুলোই হবে, খানা দানা খাবে, এখানে বাচ্চাদের খানা আছে, বড়দের আছে, চকলেট দিচ্ছে, সব ধরনের কফি আছে, পানি আছে, সব কিছু ড্রিঙ্কস থেকে শুরু করে এবং খানা দানা থেকে শুরু করে সব কিছু আছে এর ভিতরে। এবং এই খানা দানার যে যতগুলো ময়লা হবে সেই ময়লা কিন্তু তাকে নিয়ে যেতে হবে। এই ময়লা আসলে সে কাউকে এখানে রেখে যেতে, একটা ময়লা যদি সে রেখে যায় তাহলে তার জরিমানা এমন জরিমানা হবে, সে কিন্তু আরই উঠতে পারবে না, ঠিক আছে। এই অবশ্যই এই দোকানটা আসলে অবশ্যই সুন্দর। এই জাপানি জাপানি এই দোকান আসলে এত চমৎকার সুন্দরভাবে দোকান স্থাপন করা হয়। আসলে এই জিনিসটা আসলে জাপানি লোক আসছে, এই যে জাপানি লোক আছে, ওই যে হাত জায়গায়, ঠিক আছে, সে কিন্তু জাপান থেকে আগত। তার এই যে দোকানে, সেই দোকানের মালিক আসলে, ঠিক আছে, এই জাপানি লোক এই দোকানের সামনে আসছে, তারপর একটু কথা হবে। যাই হোক, আমি এই দোকানগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে এরকম দোকান আসলে আমাদের দেশেও দেখা যায় যে বিভিন্ন মেলা হয় বা বিভিন্ন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা কি করি, বাস গাড়ি খুঁটিগিরি তারপর দোকান বসে। আসলে এইভাবে দোকান না বসে এইভাবে গাড়ির উপরে দোকান বসিয়ে এই যে দোকানগুলো আসলে এইভাবে চলা উচিত বলে আমি। যাক বন্ধুরা, এই দোকানগুলো আসলে কেমন লাগবে, দোকানের অবস্থা বা পরিবেশটা আসলে কি রকমের, এই যে দেখেন এখানে সুন্দর এই দোকানগুলো ব্যবস্থা আছে এবং এখানে মেলার আয়োজন করা আছে। ওই যে এই মেলার ভিতরে আসলে এই দোকান দুটো এসেছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে দোকানগুলো কি রকমের। এবং এখানে সামনে মেলা চলতেছে। মেলাটা আসলে দেখে আপনাদের কেমন লাগলো, দোকানগুলো সম্পর্কে অবশ্যই আপনি মতামত দিতে বলবেন।